প্লে অফ থেকে চেন্নাই বাদ পড়ে গেল। আপনার কাছে কি মনে হয় যে মোস্তাফিজ টিমে না থাকার তার কম্বিনেশন অ্যান্ড স্ট্রেংথ স্ট্র্যাটেজির উপর প্রভাব পড়েছে কিনা? কিছুটা তো প্রভাব অবশ্যই পড়েছে, এবং কালকে আমি ম্যাচ শেষে ক্যাপ্টেন যে কথা বলছিলেন ঋতুরাজ গায়কোয়াড়, তিনি কিন্তু এই জিনিসটা স্বীকার করে নিয়েছেন যে তার দলের দুই বিদেশি প্লেয়ার যে পাথিরানা এবং মুস্তাফিজ না থাকায় তারা যে প্ল্যান নিয়ে এর আগে ম্যাচগুলোতে বোলিং করেছিলেন শুরুর দিকে এবং মিড ওভারে, বিশেষ করে মিড ওভার এবং ডেথ ওভারে, এই দুজন কিন্তু অনেক ম্যাচে দলকে একটা জয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু এই দুজনের অভাবটা তারা খুব বড়োভাবে মিস করেছে শেষের দিকগুলোতে। কিন্তু হয় কি যে আপনি আইপিএলে এই ধরনের সমস্যা আপনি কিন্তু পড়বেন, সো আপনি কাদেরকে নিয়ে কাভার আপ করবেন সেটাও চেন্নাইয়ের একটু ভাবা উচিত ছিল। আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাপারে যদি জানতে চাই, প্রথমে তারা 7টা ম্যাচ হারলো, এরপর টানা 6টা ম্যাচ আবার জিতলো বেঙ্গালুরু। এই পরিবর্তনের জায়গাটা কিভাবে দেখছেন? এতে আপনি, আমার কাছে মনে হচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর নামটা চেঞ্জ করে দেওয়া উচিত, এখন কামব্যাক কিং হিসেবে দেওয়া উচিত। কারণ যেভাবে তারা যে পারফরমেন্সটা করেছে তাতে নিশ্চিতভাবে কিন্তু এটা অন্য যে কোনো দলের জন্য বা যে কারোর জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত বা উদাহরণ হয়ে থাকবে। এই কারণে বলা হয় যে কখনোই কিন্তু শেষ হওয়ার আগে যেন বলে যেতে নেই যে আমি শেষ হয়ে গিয়েছি বা আমি হেরে গিয়েছি, সেই জিনিসটা তারা কিন্তু করে দেখিয়েছে। টুর্নামেন্টের শুরুর দিক থেকে তারা ইভেন মিড পর্যায় পর্যন্ত, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, তারা কিন্তু আপনার 10 দলের মধ্যে 10 নম্বর পজিশনেও ছিল। সেই দলটাই এখন কিন্তু আপনার প্লে অফে খেলছে এবং খুব দাপটের সঙ্গে খেলছে। কাকে হারিয়ে খেলছে? গতবারের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে খেলছে। সো বলকেও হারানোর যে বিষয়টা সেটা বা প্লে অফে খেলার যে বিষয়টা সেটা তারা এখানে করে দেখাতে পেরেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি ফাইনালে খেলে ফেলে আমি কিন্তু মোটেও অবাক হব না, কারণ এই মুহূর্তে তারা যেভাবে যে একটা উইনিং নোটে রয়েছে, এই উইনিং নোটটা কিন্তু তাদেরকে অনেক দূর আত্মবিশ্বাসী করে তুলছে। এবং তাদের সামনে যেই আসবে আমার কাছে মনে হচ্ছে যে তারা এখন পর্যন্ত ফাইনালে খেলেনি, কিন্তু প্লে অফে খেলে ফাইনালে খেলার একটা সুযোগ তাদের সামনে এসেছে। সেই জিনিসটা তারা ভুলে গিয়ে হয়তো বলবে যে আমরা গ্রুপ পর্যায়ে যখন এত বাধা টপকে আসতে পেরেছি, সামনে এই যে 3টি বাধা রয়েছে সেটা কেন টপকাবো না। সো তারা ডেঞ্জারাস দল হিসাবে আমার কাছে মনে হচ্ছে এবার প্লে অফে।